আসসালামু আলাইকুম। আরিফুর রহমান আসছে শানবাগ থেকে। ওর বয়স হচ্ছে 9 বছর। এই 9 বছর বয়সে একটা বাচ্চা স্বাভাবিকভাবে তার জীবনযাপন করার কথা, স্কুলে যাওয়ার কথা, হাসি খুশি থাকার কথা, খেলাধুলা করার কথা। কিন্তু এই 9 বছর বয়সে আরিফুল তার সবকিছু থেকে বঞ্চিত শুধুমাত্র তার খিঁচুনির কারণে সে হাঁটতে পারে না, এবং কি তার হাতগুলো সে সোজা করতে পারে না, ঘাড়গুলো সবসময় তার বাঁকা থাকতো। ও আসছে আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারকে দেখানোর জন্য। বর্তমানে সে কতটুকু ভালো আছে আমরা তার নানুর কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দীর্ঘ 9 বছর আপনি অনেক সংগ্রাম করছেন তা আপনার নাতির জন্য, জি অনেক ডাক্তার দেখিয়েছেন, জি। কিভাবে জানতে পারলেন এখানে একটা ট্রিটমেন্ট হয় আরিফের? আমরা মোবাইলে অ্যাডে দেখছি, জি। মোবাইলের অ্যাড দেখি আমার মেয়ে ওই একটা চাই এখানে ঠিকানা লই, এখানে ফোন করছে। আচ্ছা। ফোন করি নার্সগুলোর সাথে কথা বলছে, কথা বলার পরে দেহেরা বলছে যে আপনি অমুক তারিখে আসেন, আসলে ডাক্তার দেখাইতে পারবেন। জি। তা আমার মেয়ে নিয়ে আসছে। কোন হাসপাতালে আসছেন আপনি? জীবন আলো হাসপাতাল। কোন ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার ইমাম হোসেন। কি সমস্যার জন্য আপনার নাতিকে আপনি ডাক্তার ইমাম হোসেন স্যারকে দেখিয়েছেন? এই যে এর হাত পা বাঁকা, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আচ্ছা। আর স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। আচ্ছা। তখন এখানে আমরা ওই অ্যাডারম্যান যে দেখছি, অ্যাডারম্যান যে দেখছি যে আলাই দিলে এখানে চিকিৎসা করলে এই ধরনের রোগী উন্নত ভালো হয়। যাক, আরিফুল ইসলাম যে সমস্যা নিয়ে আসছে, তার ঘাড় বাঁকা ছিল, হাঁটতে পারতো না, হাতগুলা সোজা করতে পারতো না। দীর্ঘ 9 বছর যাবৎ তার নানু অনেক কষ্ট করেছে, বিভিন্ন জায়গায় নিয়েছে, অনেক জায়গায় নিয়েছে, তারপরে কোনো কাজ হচ্ছে না। লাস্ট আরিফুলের মা একটা ফেসবুকে অ্যাড দেখে আমাদের জীবন আলো হাসপাতালে দেখছে যে এখানে এই ধরনের ট্রিটমেন্ট হয়, তাই আরিফুলকে এখানে নিয়ে আসে। এখন বর্তমানে আরিফুল ইসলাম কতটুকু ভালো আছে? আলাই দিলে আগের তো অনেকটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? পরিবর্তন হয়েছে, হাতগুলো এখন সোজা করতে পারে, কত আগের তো স্পষ্ট হয়ে আইছে, মাঝে মাঝে বাজি যায়। আর ওই পা গুলো আগের তো সোজা হয়েছে, পা গুলো এখন মাটির লগে লাগাই। কেমন ছিল পা গুলো? আগে পা গুলো আরো পাকা ছিল, এই যে আঙ্গুলের মাথায় গুলা মাটিতে লাগতো, মুরগি এটা লাগাইতে পারতো। মানে এইভাবে সে হাঁটতো? হ্যাঁ, এইভাবে টুকি টুকি হাঁটতো। দড়ি আন্ডাই লই টুকি। হাতগুলো তার কেমন ছিল? হাতগুলো এইভাবে আছিল, আঙ্গুলগুলো শক্ত একবারে লোয়ার মতো করতে পারে। অনালা দিলে সোজা হয়ে নরম হয়েছে। আচ্ছা। ঘাড় কেমন ছিল? ঘাড় দিলে এখন সোজা হয়ে গেছে। আগে পাকা ছিল, এখন সোজা হয়ে গেছে। আগে কেমন ছিল তার ঘাড়টা? ঘাড়টা এই সব সময় এইভাবে থাকে। এখন কতটুকু ভালো হয়েছে? অনালা দিলে একবারে পুরাটা এখন সোজা। এই যে দীর্ঘ প্রসেসের মাধ্যমে আপনি আমাদের সাথে এখনো আছেন, দীর্ঘ কত মাস যাবত আপনি আমাদের সাথে ডাক্তার ইমাম হোসেন স্যারের প্রেসক্রিপশন ফলো আপে আছেন? আজকে 9 মাস। 9 মাস। আরিফুল ইসলামকে তার নানু সংগ্রাম চালিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা কারণে, সে যেন হাঁটতে পারে, সে যেন সুন্দরভাবে নিজের জীবন যাপন করতে পারে, নিজের জীবিকা নিজে করতে পারে, নিজের সংসার নিজে যেন তার মাথার মধ্যে নিতে পারে। তার নানু চেষ্টা করে যাচ্ছে অফুরন্ত, আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি এই আরিফুল ইসলামকে যেন ভালো করে তোলার জন্য। আমি দোয়া করি আরিফুল ইসলামের জন্য, আরিফুলের পরিবারের জন্য, আরিফ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে সুন্দরভাবে জীবিকা নির্ভর করতে পারে, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।